মহাকাশে ভারতের সামরিক ঘাঁটি, ইন্ডিয়ান স্পেস ফোর্সের যুগান্তকারী পদক্ষেপ। মহাকাশে যুদ্ধ শুনতে যেন কেমন কল্পবিজ্ঞানের সিনেমার গল্পের মতো নয়, কিন্তু এই কল্পনা এখন বাস্তবে রূপ নিচ্ছে। এবার মহাকাশে সামরিক ঘাঁটি তৈরি করতে চলেছে ভারত। ইন্ডিয়ান স্পেস ফোর্সের এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। কিন্তু কিভাবে মহাকাশে ভারতীয় সেনা প্রস্তুতি চলছে? দিন কয়েক আগে আর্মি হেডকোয়ার্টার্সে একটি গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন করে ডিপার্টমেন্ট অফ মিলিটারি অ্যাফেয়ার্স, তাতে জানানো হয় মহাকাশে সেনাঘাঁটি তৈরি করতে পাঠানো হবে 53টি স্যাটেলাইট। এর মধ্যে বেশিরভাগ নজরদারি স্যাটেলাইট আর কিছু কমিউনিকেশন স্যাটেলাইট। ইসরো, ডিফেন্স স্পেস এজেন্সি, ডিআরডিও এবং মিলিটারি ইন্টেলিজেন্স একসঙ্গে হাত মিলিয়ে এই প্রকল্পকে বাস্তবায়িত করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, মহাকাশের সেনাপতি কে থাকবে? জানা গেছে U3C ক্যাটাগরির স্যাটেলাইট প্রতিরক্ষা ব্যবস্থার মূল ভরসা হবে। আমেরিকা, রাশিয়া এবং চীন ইতিমধ্যে এমন স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছেন। এবার তালিকায় নাম লেখাবে ভারতও। মহাকাশে শুধু স্যাটেলাইট দিয়ে যুদ্ধ সম্ভব নয়, তার জন্য প্রয়োজন অস্ত্রাগার। ভারতীয় স্পেস ফোর্সে থাকবে অ্যান্ড কন্ট্রোল কমান্ড। মহাকাশে ভারতের সমস্ত সামরিক অ্যাসেট রক্ষার দায়িত্ব থাকবে এই ইউনিটের। সম্প্রতি একটি বৈঠকে সিদ্ধান্ত হয়েছে কাকে কোন কাজের দায়িত্ব নিতে হবে। প্রতিটি বিভাগ নির্ধারিত ভূমিকা পালন করবে। কিন্তু মহাকাশের যুদ্ধের প্রস্তুতি কেন? কল্পবিজ্ঞানের সিনেমার মতো শোনালেও এই প্রস্তুতি ভবিষ্যতের যুদ্ধের চেহারা। জন্য মহাকাশ যুদ্ধের জন্য বড় বড় দেশগুলো ইতিমধ্যে এগিয়ে গেছে। অস্ত্র মজুত করা থেকে শুরু করে প্রযুক্তি ব্যবহারে শত্রুর উপর আঘাত হানার জন্য মহাকাশের মতো আদর্শ স্থান আর হয় না। আমেরিকা এবং রাশিয়া অনেকটাই এগিয়ে। চীন এবং ভারত এখন একে অপরের দিকে তাকিয়ে দৌড় শুরু করেছে। ভারতের এই উদ্যোগ শুধু প্রতিরক্ষার জন্য নয়, মহাকাশ প্রযুক্তির দিক থেকেও এক বিশাল মাইলফলক। মহাকাশে ভারতীয় সেনার ঘাঁটি কেবলমাত্র দেশকে সুরক্ষিত রাখবে না, বরং মহাকাশে ভারতের আধিপত্য প্রতিষ্ঠা করবে। এই পথটা সহজ নয়, তবে ভারতীয় সেনা ও বিজ্ঞানীরা অসম্ভবকে সম্ভব করার জন্য একসঙ্গে কাজ করছে। মহাকাশে ভারতের সামরিক ঘাঁটি এক যুগান্তকারী অধ্যায়ের শুরু, ভবিষ্যতের জন্য